হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই দেখো, আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি সকাল সকাল। দেখো, পাস্তা বানাচ্ছি। পাস্তাটা বানাচ্ছি কি বলো তো, অলরেডি বানানো হয়ে গেছে, এর জন্য পাস্তাটা সকালবেলায় করে নিলাম। আরও তার সাথে সকালবেলায় তো ছেলেদের খাওয়া আছে, ভাত টাত করে নিয়েছি, কারণ ওদের স্কুল হচ্ছে তোমার 11:40 থেকে, আমাদের 10:30টার মধ্যে বেরোতে হয়। যাই হোক, দেখো ওদের টিফিন রেডি, তারপরে ছেলেদেরকে কিন্তু স্কুলে দিয়ে টিফিন দিয়ে রেডি করে চলে এসেছি। এইবার আমি বাড়িতে তো ধরো হাফ কাজ করে থুয়ে যায়, আর এসে কিছু করতে হয়। তারপরে এর মাঝখানে খিদে পেয়ে গেছে, করে নিয়েছি দেখো একটা ডিম, দুটো ডিম আর একটা পাউরুটি দিয়ে ডিম টোস্ট। তারপরে খেয়ে দিয়ে নিয়ে যাই হোক ছেলেদের নিয়ে চলে গেছিলাম। তারপরে দেখো একটু মনটা খারাপ হয়ে গেল, মা বাবা এসেছিলো, মা বাবা চলে যাচ্ছে। এই যে মা শাশুড়ির ঘর থেকে, মানে শাশুড়ি মাকে বলে আসলো চলে যাচ্ছি, বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে। বাবা দেখো হাসছে। বলেছিলাম আমি তো এর আগের ভিডিওতে মা বাবা কেন এসেছিলো, বাবার শরীরটা ভালো না দেখে ডাক্তার দেখাতে এসেছিলো। তা ডাক্তার তোমার বলেছে আবার কয়দিন পরে মানে এসে এখানে তোমার ব্লাড টেস্ট করে রিপোর্ট দেখাতে। যাই হোক, মনটা খারাপ হলেও কিন্তু আনন্দ আছে। কেন বলো তো, মা বাবা চলে গেলে কারই না বা কষ্ট হয় বলো, সবারই কষ্ট হয়। মায়ের মতন আর কে বোঝে বলো। কিন্তু আনন্দ কিসের বলো তো, তোমরা হয়তো ভাবছো আবার আনন্দ, কারণ কয়দিন পরেই আবার আমার বাবা মা আসবে, এসে বলেছে কদিন থাকবে, কারণ ডাক্তারকে তো রিপোর্টটা দেখাতে হবে, এর জন্য তখন রিপোর্টও দেখাবে আর মা বাবা এসেও থাকবে। দেখো ওই যে চলে যাচ্ছে, একদিনের জন্য এসেছিল সেই রানাঘাট থেকে কলকাতায়, কত কষ্ট বলো তো। আবার ফিরে যাচ্ছে, আবার আসবে তোমার রবিবার দিন। যাই হোক, তোমার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা করছি, একটু তো মনটা খারাপ লাগছে, মন খারাপের সাথেও একটু আনন্দ আছে বলেই দিলাম। এবার চলো তোমাদের একটা নতুন রেসিপি দেখায়। তোমরা হয়তো অনেকেই এই রান্নাটা খেতে জানো না। এটা হচ্ছে একটা গাটি কচু দিয়ে তরকারি। দেখো আমি এখানে কী নিয়েছি, আলু, পেঁপে, বেগুন, কাঁচা লঙ্কা চিড়ে। তরকারিটা কিন্তু করতে একদম সহজ, কিন্তু খেতে ভীষণ টেস্ট। তোমরা একবার করে দেখো। আর এখানে দেখো গাটি কচুটাকে আমি কেটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর তোমার হচ্ছে কাঁচকলাটাকে কেটে কাঁচকলার মধ্যে দেখো হলুদটাকে মাখিয়ে রেখেছি। হলুদ মাখিয়ে রাখলে জানো তো কাঁচকলাটা তোমার আর কালো হবে না, এর জন্য। আর এদিকে গাটি কচুটা রেডি করে রেখেছি। আর দেখো শুকনো খোলার মধ্যে কিছুটা জিরে আর কিছুটা ধনে ভেজে নিচ্ছি। এটাকে ভেজে নিয়ে এটাকে কিন্তু পরে আমি গুঁড়ো করে তরকারিটার মধ্যে দেবো। এবার গুঁড়ো কী বলো তো, শুকনো খোলায় না, মানে ভেজে নিচ্ছি শুকনো খোলায়, কিন্তু গুঁড়োটা যখন করবো তখন আমি একটু জল দিয়ে নেবো। যাদের শিলপাটা আছে তাদের তো ভালো হবে হাতে করলে, আর আমাদের তো শিলপাটা থাকলেও এখন আর শিলপাটা ইউজ করি না, মিক্সিতেই বাটবো আর কি। তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সম্বার দিয়েছি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা। এটাতে কিন্তু বেশি করে তেল দিতে হবে, একটা মাংসের মধ্যে যেমন তেল লাগে মানে অনেকটা পরিমাণ তেল লাগে, তাহলেই কিন্তু টেস্ট হয় খেতে। তারপরে দেখো দিয়ে দিয়েছি ওই যে বেগুন, পেঁপে, আলু আর হচ্ছে তোমার কাঁচকলার, ওটা এখনও দিইনি, কচুটা এখনই দেবো। এর মধ্যে কিন্তু এই 5টা আইটেমই লাগে। এর মধ্যে কিন্তু তুমি যদি আরও কিছু সবজি দাও তাহলে কিন্তু তরকারিটার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। এই কটা জিনিসেই এই তরকারিটা খেতে ভীষণ টেস্ট লাগে। তারপরে দেখো গাটি কচুটা আর তোমার কাঁচকলাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করেছি, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, নুনটা পরিমাণ মতন দেবে। আর হলুদটা কী বলো তো, কিছুটা ভাজার পরে হলুদটা দেবে, নাহলে কি প্রথম দিকে যদি হলুদটা দাও না, তরকারিটা পুরো কড়াইয়ে লেগে যাবে। আর এই দেখো মিক্সির মধ্যে আমি সেই ভাজা মশলাটাকে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি, মানে যতটা পরিমাণে তোমার লাগবে মানে মশলাটা হতে সেই পরিমাণ তুমি জল দেবে, দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেবে। আর যারা শিলপাটায় বাটো তাদের তো সুবিধাই, শিলপাটাতে বেটে নেবে। এই মশলাটার জন্যই কিন্তু আসলে তরকারিটা ভীষণ টেস্ট। এই দেখো তরকারিটা কিন্তু ভালো মতন ভাজতে হবে আগে, না অল্প অল্প ভাজলে কিন্তু টেস্ট একদমই পাবে না। এর মধ্যে দেখো আমি হলুদ নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু মিষ্টি। তোমরা যে যেমন মিষ্টি খাও, মিষ্টি দিলে কিন্তু তরকারিটার স্বাদ ভালো লাগে, আর যারা মিষ্টি খাও না তাদের মিষ্টি না দিলেও চলবে। তারপরে এই দেখো ভাজা যখনই হয়ে যাবে তখন দিতে হবে একটুখানি জল, বেশি দিতে হবে না, কারণ ভাজাতে তোমার তরকারিটা অর্ধেক হয়ে যাবে। জল দিয়ে এরপরে তুমি যে ভেজে রাখা মশলাটা মানে রেডি করে রেখেছো সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে। এই দেখো আমি মশলাটা মিক্সি বেটে নিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে মানে এটাও দেখাতে মানে ভুলে গেছি। যাই হোক, তারপরে কিন্তু এই মশলাটা দিয়েই শুকনো হলে কিন্তু রেডি। এদিকে দেখো আমার ভাত হচ্ছে সাইডে, এখনও ভাত হয়নি। আর এদিকে দেখো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই দেখো মশলাটাকে দিয়ে এরকম শুকনো মতন তরকারিটা করবে, আর সাথে করেছিলাম ডাল। এই দেখো, তাহলে ভিডিওটা বন্ধু এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিও। টাটা।